রোজা শুরুর আগে ঈদের বেচাকেনায় জমজমাট চট্টগ্রামের থান কাপড় ও তৈরি পোশাকের পাইকারি মার্কেট টেরিবাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার ১১০টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসছেন সারা দেশের ক্রেতা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, ব্যস্ততা কেমন দেখছেন এবং জানতে চাই কোন ধরনের কাপড়ের চাহিদা এবার সবচেয়ে বেশি? নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের জন্য ক্রেতারা প্রথমেই কিন্তু ছুটে আসেন চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে টেরিবাজার। সেই টেরিবাজারে কিন্তু এবারও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, যেহেতু থান কাপড় একই সাথে পাইকারি দোকান এবং আমদানি পোশাক সব মিলিয়ে এখানে রমজানের ১ মাস আগে থেকেই বেচা বিক্রি শুরু হয়। এবারও সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নারীদের বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি পুরুষের পাঞ্জাবি, শার্ট এবং থান কাপড়ের মূলত এই বাজারটি বেশ বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারীদের পোশাকের মধ্যে 3 পিস ২৫০ টাকা থেকে শুরু করে ১০,০০০, ১৫,০০০ টাকার পোশাকও মিলছে এবং ক্রেতারা আগে ভাগেই আসলে পোশাক কিনে নিচ্ছেন, কারণ পোশাকগুলো কেনার পরে আবার সেলাইয়ের কাজ থাকে, যার কারণে ১ মাস ২ মাস আগে থেকেই এখানে বেচা বিক্রি শুরু হয়। আপনি যেমনটি বলছিলেন যে এই বাজারে কিন্তু ১১০টি মার্কেট রয়েছে, যেখানে ছোট বড় মিলে প্রায় ৩,০০০ দোকান রয়েছে। একজন দোকানি ২০ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার উপরে কিন্তু শুধু এই রমজানের ঈদকে কেন্দ্র করে বিনিয়োগ করেছে এবং তারা প্রত্যাশা করছেন এবছরও এই রমজানের ঈদকে কেন্দ্র করে ১,৫০০ কোটি টাকার উপরেই এই বাজারে বেচা বিক্রি হবে। সেই লক্ষ্য নিয়ে মূলত তারা বিনিয়োগ করেছেন এবং বেচা বিক্রি বেশ জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন ধরনের পোশাক, বিশেষ করে 3 পিস থেকে শুরু করে লেহেঙ্গা, এই ধরনের পোশাকগুলোর দিকে বেশি ঝুঁকছেন। আর বিদেশি পোশাকের মধ্যে এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো ভারত এবং পাকিস্তানের যে পোশাক, সেগুলোর কদর কিন্তু এই টেরিবাজারে রয়েছে। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, আশপাশের উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পোশাক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। যেহেতু থান কাপড় এবং সেলাইয়ের একটি বিষয় থাকে, সেই বিষয়টি মাথায় রেখে মূলত এখানে বেচা বিক্রি শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে এই টেরিবাজারে ঐতিহ্যবাহী বাজার হলেও এখানে ব্যবসার ধরনেও এক ধরনের পরিবর্তন এসেছে। আমরা দেখেছি ছোট বড় দোকানের পাশাপাশি এখানে বড় বড় বেশ কিছু মেগা শপ গড়ে উঠেছে, যেখানে একই ছাদের নিচে মিলছে পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের অলংকার, একই সাথে কসমেটিক্স এবং জুতা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে রোজার শুরুর আগে এখানে বেচা বিক্রি জমে উঠেছে এবং বিক্রেতারা যারা আছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হবে এমনটি আশা করছে। জ্যোতিকা, বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার